আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মোরগ পোলাও রেসিপি শেয়ার করব। এইভাবে মোরগ পোলাও রান্না করলে রাইসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। পাশাপাশি চিকেনটা একদমই সফট এবং জুসি হবে। একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন, একদম ট্রেডিশনাল ফ্লেভার অ্যান্ড টেস্ট দুটি পেয়ে যাবেন। আশা করি আজকের এই মোরগ পোলাও রেসিপি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। প্রথমেই মুরগিটাকে ম্যারিনেশন করে নিতে হবে। আমি এখানে সোনালী মুরগি ব্যবহার করছি আর মুরগিটাকে রোস্টেড পিসেস করে কেটে নিয়েছি। 3টা লেগ পিস আর 2টা ব্রেস্ট পিস, টোটাল 5 পিসেস মুরগি নিয়েছি আমি। এবার 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে দিতে হবে। এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়াটা দিলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। 1 স্লাইস লেবুর রসও দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে চিকেনের যে বাজে স্মেলটা সেটি চলে যায়। এইবার সমস্ত মশলা খুব ভালো করে মিক্সড করে চিকেনটাকে আমাদের মেরিনেট করে রাখতে হবে। আমি চিকেনটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য মেরিনেশন করেছিলাম। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আমরা রান্নার সময় কিন্তু আবারও লবণ ব্যবহার করব। এই রেসিপিতে চিকেনটাকে অবশ্যই ভালো করে ম্যারিনেশন করতে হবে, তাতে করে চিকেনের সফটনেস অ্যান্ড জুসিনেস বজায় থাকবে। চিকেনটা রান্নার জন্য চলে আসলাম। প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর সেই বেরেস্তার তেলের ভিতরেই চিকেনটাকে রান্না করে নিব। কিছু গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ এবং লং, তেজপাতা। এগুলোকে তেলে একটু নাড়িয়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। একটা বড় টমেটো কুচিও দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারবেন। 3 টেবিল চামচ কাজু এবং কাঠবাদাম বাটা দিয়ে দিয়েছি। অবশ্যই এই রান্নাতে একটু বাদাম বাটা ব্যবহার করবেন, তাহলে টেস্টটা অনেকটাই ভালো আসবে। 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় চুলার জালটা একদমই লো ফ্লেমে করে দিতে হবে এবং টক দইটা ফেটিয়ে দিতে হবে, তাতে করে টক দই পরবর্তীতে আর ফেটে যাবে না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা বাজারের কেনাই গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর আমি কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজ পেস্ট ব্যবহার করিনি। আমি এখানে ভাজা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি। এখন আমাদের প্রধান কাজ মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে কষিয়ে নিতে হবে। ধৈর্য নিয়ে অনেকটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। চিকেন ম্যারিনেশনের সময় আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছিলাম এবং এখানে আমি আরও 1 চামচের মতন প্রায় লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে আপনার চিকেনের টেস্টও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। আমি অনেকটা সময় ধরে ধৈর্য নিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করেই কষিয়ে নিয়েছি। একদম 10 মিনিট কষানোর পরে দেখতেই পাচ্ছেন মশলা থেকে উপরে তেল ভেসে উঠেছে এবং মশলা দিয়ে কিন্তু ভাজা ভাজা খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। এই পর্যায়ে আমরা চিকেনটাকে দিয়ে নিব এবং চিকেনটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটাকেও কিন্তু একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। এই চিকেনটা যতটা ভালো করে কষিয়ে নেওয়া হবে ঠিক ততটাই চিকেনের টেস্ট বেড়ে যাবে। আমি ঢাকনা দিয়ে একটু পরে নেড়ে চেড়ে কিন্তু চিকেনটাকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি। চিকেনটাকে কষাতে কষাতে এমনভাবে রান্না করে ফেলতে হবে যেন কষানোর সময় চিকেনটা 50% কুকড হয়ে যায়। 10 মিনিট চিকেনটা আমি কষিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটাও কতটা সুন্দর হয়ে গেছে এবং চিকেনটাও কিন্তু 50% কুকড হয়ে গেছে। এবার বাকি রান্নাটা আমরা লিকুইড দুধ দিয়ে রান্না করে নেব। এই চিকেনটা আপনি যদি দুধ দিয়ে রান্না করেন তাহলে চিকেনের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। আর দুধটা কিন্তু একদম টকবগা গরম থাকা অবস্থায় দিতে হবে, তা না হলে কিন্তু ওই যে অনেকেই কমপ্লেন করে টক দই ফেটে যায়, সেই প্রবলেমটা আবার দেখা দিবে। তাই চেষ্টা করবেন একদম গরম দুধ ব্যবহার করার জন্য। বেশ কিছুটা সময় রান্না করার পরে চিকেনের গ্রেভিটা যখন একটু টেনে আসবে ঠিক সে পর্যায়ে আমি কয়েকটা ডিম দিয়ে দিলাম। যেহেতু মোরগ পোলাও ডিম না দিলে কি হয়, তাই 2-1টা ডিম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প কয়েকটা কাঁচামরিচ আর হাফ চামচের মতন চিনি।
যেহেতু আমরা কাঠবাদাম এবং কাজু বাদাম ব্যবহার করেছি, তাই চিনিটা এখানে কম ব্যবহার করলেই ভালো হবে, কারণ বাদাম বাটা দিয়েও কিন্তু চিকেনটা অনেকটাই টে মিষ্টি হয়ে যাবে। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে আরও ৫ মিনিটের মতন দমে রান্না করে নিতে হবে। আরও বেশ কিছুটা সময় রান্না করার পরে দেখা যাবে আমাদের চিকেনটা কিন্তু একদম কমপ্লিট। এবার আমরা চুলাটা অফ করে দিয়ে পরবর্তী রান্নায় চলে যাচ্ছি। পোলাওটা রান্না করার জন্য আমি এখানে সামান্য কিছুটা সাদা তেল এবং সামান্য কিছুটা ঘি ব্যবহার করছি। তাতে দিয়ে দিচ্ছি গরম মসলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা এবং শাহি জিরা। এই শাহি জিরাটাই কিন্তু ব্যবহার করতে হবে, তাতে করে খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল ফ্লেভার পেয়ে যাবেন। শাহি জিরা কিন্তু নর্মাল জিরা থেকে একটু চিকন চিকন হয়ে থাকে। আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। আর কোনো মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করব না, কারণ আমরা চিকেনে অনেক কিছুই ব্যবহার করেছি এবং আমাদের চিকেনের যে গ্রেভিটা সেটা কিন্তু আমরা পোলাওতে ব্যবহার করব, যার কারণে এখানে এক্সট্রা করে আর কোনো মশলাই ব্যবহার করার প্রয়োজন হবে না। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা আমাদের ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের ৩ কাপ চাল ব্যবহার করেছি। পোলাওতে আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি, তাতে করে পোলাওর টেস্ট এবং ফ্লেভার দুটিই কিন্তু ভালো আসবে। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালটা যত ভালো ভাজা হবে পোলাও কিন্তু ঠিক ততটাই ঝরঝরে হবে। আমাদের চাল ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একদম টকবকা গরম পানি এবং একদম টকবকা ফোটানো গরম দুধ। যেহেতু আমি ৩ কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, তাই আমি এখানে ৫ কাপ পানি এবং ১ কাপ লিকুইড দুধ, টোটাল ৬ কাপ লিকুইড ব্যবহার করেছি। যতটুকু চাল ব্যবহার করতে হবে তার ডবল পানি ব্যবহার করতে হয়, আর একটু দুধ মিক্সড করে দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। এবার আমরা চিকেন থেকে বেশ কিছুটা গ্রেভি তুলে পোলাওতে দিয়ে দিলাম, তাতে করে পোলাওর টেস্ট এবং ফ্লেভার দুটিই কিন্তু বেড়ে যাবে। ব্যাস সবকিছু দেওয়া শেষ। এবার দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ লবণ। যেহেতু এখানে ৩ কাপ চাল আর চালটা কিন্তু সিদ্ধ হয়ে ডবল হয়ে যাবে, তো সেই আন্দাজ করে আমি ২ চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত। ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। ১০ মিনিট পরে দেখা যাবে পোলাওর চালের পানিটা সম্পূর্ণ টেনে আসছে। যখন এরকম পানিটা একদম টেনে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে করে দমে দিয়ে রান্না করতে হবে। এ পর্যায়ে চুলার জালটা যদি লো ফ্লেমে না করা হয় তাহলে কিন্তু চালটা আর সিদ্ধ হবে না ভালো করে। তো অবশ্যই আমাদের চুলার জালটা একদম লো ফ্লেমে করে রান্না করে নিতে হবে। আরও ১০ মিনিট পর দেখা যাবে আমাদের রাইসটা কিন্তু একদম ঝরঝরে এবং রেডি। রাইসটাও একদম রেডি এবং চিকেনটাও কিন্তু একদম রেডি। এখন এই রাইসের উপরে চিকেনগুলো দিয়ে দমে বসিয়ে দিতে হবে। রাইসের উপরে চিকেনগুলো দিয়ে দিলাম এবং অবশিষ্ট যে গ্রেভিটা ছিল সেটিকেও দিয়ে দিচ্ছি। আমাদের সবকিছু কিন্তু রান্না একদম কমপ্লিট। শুধুমাত্র এখন দমে বসিয়ে দিলে আমাদের বাকি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কিছুটা আলু বোখারা এবং কিশমিশ দিয়ে দিলাম। পরবর্তীতে এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ফ্লেভার অ্যাড হবে। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। রাইসের কালারটা বেটার আনার জন্য আমি আরও একটা জিনিস ব্যবহার করেছি। সামান্য একটু পানির সাথে ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং ১ চা চামচ পরিমাণ চিনি আর সামান্য একটু জর্দার রং গলিয়ে আমি এই রাইসের উপর দিয়ে দিচ্ছি। তাতে করে রাইসের কালারটা অনেকটাই ভালো আসবে। যদিও আমার জাফরানের রংটা ভালো মানের ছিল না, আপনারা ভালো মানের একটা জাফরানের রং ব্যবহার করবেন, তাতে করে কালারটা খুব সুন্দর আসবে। সবার লাস্টে কিন্তু একটু ঘি দিয়েই দিতে হবে, তাতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমাদের মোরগ পোলাও কিন্তু সবকিছু একদম রেডি। রাইসটা রেডি, চিকেনটা রেডি এবং আমাদের সাজানোও একদম রেডি। এখন একদম লো ফ্লেমে করে দিয়ে ১৫ মিনিটের মতন দমে বসিয়ে দিতে হবে। ১৫ মিনিট পরে আমাদের রাইস কিন্তু একদম কমপ্লিট। এত সুন্দর ফ্লেভার হয়েছিল যে এই ফ্লেভারেই আপনার মন প্রাণ দুটি জুড়িয়ে যাবে। রাইসটাও মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছিল আর অনেক বেশি টেস্টি হয়েছিল। চিকেনটা একদমই জুসি এবং সফট ছিল। এভাবে একবার হলেও বাসায় মোরগ পোলাও ট্রাই করে দেখবেন। আশা করি অনেক বেশি পছন্দ হবে। এতটুকু বলতে পারি আপনারা কেউ নিরাশ হবেন না। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আজকে তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।